হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার আজকে চলে আসলাম নতুন আরেকটি হেডফোনের একটি ভিডিও নিয়ে। হেডফোনটি হচ্ছে র্যাপো VH310 মডেলের একটি হেডফোন। বাজারে কম বাজেট, বেশি বাজেটের মধ্যে অনেক ধরনের হেডফোন আপনারা পাবেন। কম টাকায় যারা বেস্ট একটা হেডফোন নিতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে র্যাপো VH310 মডেলের এই হেডফোনটি। এর মেইন কারণটা হচ্ছে এটার মধ্যে যে নয়েজ ক্যান্সেলিং যে সিস্টেমটা দেওয়া আছে, এটা আর অন্য কোনো হেডফোনে আপনারা এটা পাবেন না। অন্যান্য নয়েজ ক্যান্সেলিং একটা হেডফোনের কিনতে গেলে অ্যারাউন্ড আপনাকে মিনিমাম অলমোস্ট 3,500-4,000 টাকা বা 5,000 টাকা বাজেট করা লাগতে পারে। কিন্তু যাদের বাজেট খুব অল্প, অ্যারাউন্ড 2,500 টাকার মধ্যে যাদের বাজেট, তাদের জন্য বেস্ট একটা হেডফোন হচ্ছে র্যাপো VH310 এই হেডফোনটি। এই হেডফোনটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটার যে কেবল, এটা কেবল লেন্থ অলমোস্ট 2.44 মিটার, অর্থাৎ বেশ অনেক লম্বা একটা তার আছে এবং এটার বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর। এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন, এর মাইক্রোফোন কোয়ালিটি কেমন, হেডফোনের বিল্ড কোয়ালিটি কেমন, এটা নিয়ে চলুন আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করে নিচ্ছি। এটা হচ্ছে র্যাপো ব্র্যান্ডের একটা হেডফোন। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, আসলে র্যাপো ব্র্যান্ড তো অনেকের নামটা আসলে শোনেন না। অনেকে হয়তো বা কর্সেয়ার, হ্যাবিট, A4টেক, ব্লাডি, গেম ডিয়াস, ফ্যানটেক, এই ধরনের হেডফোন ব্র্যান্ডের নাম শুনছেন, কিন্তু র্যাপোর নামটা হয়তো বা অনেকে শোনেন নাই। তবে আপনাদেরকে বলে নিচ্ছি, র্যাপোটা আসলে বাংলাদেশের খুব বেশি দিন হয় নাই তারা আসছে। অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তারা এই হেডফোনটির ইম্পোর্টার। এবং এই র্যাপো সম্বন্ধে বিস্তারিত যদি আরও জানতে চান, আমাদের আই বাটনে দেখে নেবেন। কিছুদিন আগে অনন্য জামান ভাই তা একটা র্যাপো মাউস নিয়ে রিভিউ করেছিল, MT760 মডেলের একটা মাউস নিয়ে। ওখানে উনি বিস্তারিত র্যাপোর অনেক কিছুই বলেছেন, আপনারা চাইলে ওখান থেকে একটু ভিডিওটা দেখে নেবেন। এই হেডফোনটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলে নিই, এই হেডফোনটার এই যে দেখেন এখানকার যে ফোমটা দেওয়া আছে এবং মাথার সাথে যে অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখেন, এটা অটো অ্যাডজাস্টমেন্ট। এখানে অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, এখানে দিলে আপনার মাথা সেট করা লাগতেছে। এখানে আপনার কোনো কষ্টই হচ্ছে না, আপনি হেডফোনটা এখানে রেখে দিচ্ছেন, যখন প্রয়োজন আপনারা এই যে এটা মাথায় পরে নেবেন, দিয়ে সেট করে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করা শুরু করে দেবেন। অন্যান্য হেডফোনে যেটা হয়, অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনাকে দেখেন এই যে প্রথমে আপনাকে এইভাবে এটা খুলে নিতে হবে, তারপর আপনাকে যে এটা এখানে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া লাগতেছে। এটা আসলে খুবই একটা প্যারা বা ঝামেলা আমার কাছে এটা ফিল হয় আর কি। অ্যাডজাস্টমেন্টে যেখানে রাখার পরে আপনারা এইভাবে আবার চাপ দিয়ে এটা ঠিক করা লাগতেছে। কিন্তু এই হেডফোনের ক্ষেত্রে এটা কিন্তু আবার এমন না। এটা আপনারা জাস্ট মাথা দিবেন, অনেকটা ওয়ান কাইন্ড অফ প্লাগ অ্যান্ড প্লের মতো। মাথায় দিবেন, ব্যাস অটো অ্যাডজাস্টমেন্ট, আপনার আর কোনো ঝামেলাই মনে হবে না। কিন্তু এই ধরনের একটা হেডফোন যদি আপনারা, এই হেডফোনটার যে বিল্ড কোয়ালিটি দেখেন কেমন, এখানে একটা ফোম, উপরে একটা প্লাস্টিক, এটা আসলে খুব বেশিক্ষণ আপনারা ইউজ করতে গেলে আপনাদের কাছে একটু ঝামেলা মনে হবে, কারণ এটা একটু হেভি ওয়েট। কিন্তু এই হেডফোনটা কিন্তু এত হেভি ওয়েট না। এটা খুবই লাইট ওয়েটের একটা হেডফোন। এবং যারা মোটামুটি ধরেন সারা রাত জেগে বা সারাদিন যাদেরকে হেডফোন মাথায় দিয়ে কাজ করতে হয়, অনেকে আছে ফ্রিল্যান্সিং যারা করেন, বিদেশের অনেক বায়ারদের সাথে আপনাদের কথা বলা লাগতে পারে, তাদের জন্য এই হেডফোনটা আসলে খুবই বেস্ট। মেইন ফিচারটা হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলিং একটা মাইক্রোফোন। এখানে খুব সুন্দর একটা এলইডি লাইটও জ্বলে, এখানে লাল কালার একটা এলইডি লাইট আছে এখানে। এটা এই মাইক্রোফোনটা কাজ করতেছি কি করতেছে না, এটা আপনারা আসলে এই লাইটটা দেখলে বুঝতে পারবেন। আর যারা আসলে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যারা করেন, যারা বিদেশের অনেক বায়ারদের সাথে আপনাদের অনেকক্ষণ কথা বলতে হয়, অনেক সময় বায়ারদের আপনি যদি একটা নর্মাল কোয়ালিটির একটা হেডফোন যদি ইউজ করেন, দেখা গেছে আপনার কথাগুলো হয়তো বা সেই স্পষ্ট নাও বুঝতে পারে। কিন্তু এই হেডফোনটা আসলে আপনি কথা যাই বলবেন উনি ঠিক কিন্তু তাই শুনবে। আপনি স্পষ্টভাবে বলতেছেন, উনি একদম স্পষ্টভাবে এটা সে শুনতে পারবে। আচ্ছা, বাইরের যেই নয়েজগুলো সাধারণত ওই নয়েজটা আপনার এই হেডফোন দিয়ে যাচ্ছে না। অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন সে আপনার কথাগুলো একদম ক্রিস্টাল এবং ক্লিয়ার। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, এবং সে কিন্তু আপনার কথাটা অবশ্যই ক্রিস্টাল এবং ক্লিয়ার কথাগুলো সে শুনতে পারবে। এই যে হেডফোনটা ইউজ করবেন, আপনি আপনার কথাগুলো বলা শুরু করবেন। হেডফোনটার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই হেডফোনের যে এই ফোমগুলো আছে খুবই সফট। এই হেডফোনের ফোমগুলো খুবই সফট, আপনার এই মাথায় অনেকক্ষণ রেখে দিলে আপনার কোনো প্যারাই হচ্ছে না। গেমিংয়ের জন্য যারা এই হেডফোনটা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট, কারণ সবাই একটু 8GB লাইট পছন্দ করে। এটার মধ্যে অবশ্যই 8GB লাইট আছে। যে এখানে দেখেন খুব সুন্দর 8GB লাইট দেখা যাচ্ছে। আর অন্যান্য 8GB লাইটগুলো যেরকম খুব একটু ধাঁধালো টাইপসের হয়, খুব বেশি আলো এরকম জলে নিবে, এটা আসলে এরকম না, খুবই সফট। এটা আলোটা এত সুন্দরভাবেই দেয় যে আপনি এটা থেকে তাকায় থাকতেও আপনার ভালো লাগবে। ঠিক আছে, এটা যদি আপনার টেবিলের উপর যদি এভাবে রেখে দেন,
আপনার এখানে যে আলোটা আসবে 8 GB লাইটটা জ্বলবে নিবে, এটা খুব সুন্দর। এটা ফিলটা আসলে অন্যরকম। এটা আসলে ইউজ না করলে এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না। এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি, এটা একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। হ্যাঁ, এটার মধ্যে ইএনসি সিস্টেম করা আছে এটা। এটার বড় সুবিধা হচ্ছে আপনি যখন বাইরে কোনো জুম মিটিং বা ফ্রিল্যান্সার যারা আছেন, ফ্রিল্যান্সিং যারা করেন তাদের বাইরে হয়তো অনেক বায়ারদের সাথে কথা বলা লাগতে পারে। তখন বায়ারদের সাথে কথা বলার সময় বায়াররা হয়তো অনেক কথা আপনার স্পষ্ট নাও শুনতে পারে। কিন্তু এইটা দেওয়া আসলে এই হেডফোন ইউজ করে আপনি যদি তাদের সাথে কথা বলেন, তাহলে তারা স্পষ্ট আপনার কথাগুলো শুনতে পারবে। যারা ঘরে বসে অনেক হয়তো বা কাস্টমার কেয়ার রিলেটেড অনেক কাজ করে থাকতে পারেন, হয়তো বা বাসায় বসে কাজ করেন, কল সেন্টারে যে হেডফোনগুলো ইউজ করে এগুলো আসলে অনেক টাকা দাম হয়। ওগুলো অবশ্যই ওগুলোর মাইক্রোফোন কোয়ালিটিও কিন্তু নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। তো এরকম একটা বাজেটের মধ্যে কিন্তু আপনার এইটার মধ্যে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভাই আর দেরি কেন? ঠিক আছে, যারা আসলে একটা হেডফোন কেনার চিন্তা ভাবনা করছেন, ধরেন আপনার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা হেডফোন কিনবেন, অথবা নতুন একটা পিসি কিনেছেন, পিসির সাথে একটা নতুন একটা হেডফোন কিনতে যাচ্ছেন, আমি তাদের জন্য বলতে চাই, তাদের জন্য আমার একটা সাজেশন রইল, আপনারা ভাই নিশ্চিন্তে এই হেডফোনটা নিয়ে নিতে পারেন। আর এটা অবশ্যই এটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে 1 বছর। আর এই হেডফোনের ওয়ারেন্টি যেহেতু গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, যেহেতু এটার ইম্পোর্টার, তো ওদের ওয়ারেন্টির সিস্টেমটা খুবই ভালো। হ্যাঁ, আপনারা নিঃসন্দেহে আপনারা এটা কিনে নিতে পারেন। এটা বাংলাদেশের মোটামুটি অনেকগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। আর ফিজিক্যালি যদি আপনারা যে কোনো দোকান থেকে চাইলেও এটা যা নিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা আসলে ভালো লেগেছে। যদি এই হেডফোন সম্বন্ধে যদি আপনাদের আরও অনেক কিছু যদি জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। হেডফোনটির কোত্থেকে পারচেস করবেন এরকম একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চাপতে অবশ্যই ভুল করবেন না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।